মিলেমিশে দেশ গড়ার সুযোগ দিতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, কর্মসংস্থানমুখী এবং জীবন মান উন্নয়নের রাজনীতিই বিএনপির আগামী দিনের নীতি, আর সেজন্য প্রয়োজন বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন। যুব দিবসের আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের মতো কারচুপির কলঙ্ক নিতে চায় না বিএনপি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শিরোনামে আলোচনা সভা আয়োজনে বিএনপির ৩ তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এই যে ফ্যাসিবাদী ব্যবস্থা বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের প্রশ্ন, এটা যেন কেবল কথার কথা না থাকে। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো অপকর্মের সঙ্গে বিএনপিকে জড়িয়ে খাটো করার অপচেষ্টা চলছে। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল, এখন আওয়ামী লীগ নেই। আমাদেরকেই সেই দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়। তার জন্য প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরেন যুবকদের ঘিরে দলের নানান পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, যুব সমাজ বিপদগামী হলে বাধাগ্রস্ত হবে দেশের উন্নয়ন। ট্রেডিশনাল জব বা ট্রেডিশনাল কাজ যেগুলো আছে সেগুলো এই অ্যাডভান্সমেন্টের জন্য কিন্তু এই ট্রেডিশনাল এগুলোর কিন্তু বিলুপ্তি হচ্ছে। তবে একই সঙ্গে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের বাজারও কিন্তু এক্সপ্যান্ড করছে, অনেক বড় হচ্ছে। সুতরাং প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয়, তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন। তারেক রহমানের মতে, প্রতিহিংসা এড়িয়ে সাহস ও সততা নিয়ে এগিয়ে গেলেই বাংলাদেশের সমৃদ্ধি অবশ্যম্ভাবী। প্রতিহিংসা এড়িয়ে সাহস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে সমৃদ্ধির সম্ভাবনা সকল দ্বার উন্মুক্ত। বাংলাদেশের জনসংখ্যাই হতে পারে একমাত্র আমাদের বাংলাদেশের সাফল্য এবং সমৃদ্ধির নিয়ামক। বলেন, জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চাইছে। আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় সাধারণ মানুষ। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও আলাদাভাবে নতুন কুড়ি চালু করার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্রীড়া শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করার পাশাপাশি শিক্ষা কার্যক্রমের বাইরে থাকা যুবকদের নিয়ে বিএনপির ভিন্ন পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। নতুন করে আরেকটি সাবজেক্ট আমরা চালু করব, লেখা থাকবে নতুন করি, ব্র্যাকেটে লেখা থাকবে স্পোর্টস বা ক্রীড়া। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।